বাঙালিদের একটি প্রিয় গন্তব্যস্থল হলো দার্জিলিং। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে রেহাই পেতে কাজের ফাঁকে সুন্দর পাহাড়ের মাঝে একটি সুন্দর ট্রাভেল ডেস্টিনেশন হলো এই দার্জিলিং। 2 বা 3 দিনের ছুটিতে কিভাবে সম্পূর্ণ দার্জিলিং নিয়ে ঘুরে আসা যায় তাই আজ দেখে নেব আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে যাব পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণে। আপনারা দার্জিলিং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সাইট সিইং কিভাবে করবেন, তাও আবার কম খরচে, সমস্ত ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওতে। দার্জিলিং 3 ভাবে যাওয়া যায়: বাসে, ট্রেনে এবং ফ্লাইটে। দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে আমরা 13147 ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে। এছাড়াও যারা কালনা বা কাটোয়া বা সমুদ্র এলাকা থেকে যাবেন তারা 13141 তিস্তা তোরসা অথবা 15059 কামরূপ এক্সপ্রেস ধরেও এনজিপি পৌঁছে যেতে পারেন। এছাড়া যারা বাসে করে যেতে চান তারা ধর্মতলা শহীদ মিনারের কাছ থেকে শিলিগুড়িগামী বাস ধরবেন। সারা রাত ধরে 10 ঘন্টা 40 মিনিট যাবৎ যাত্রা করে আমরা সকাল 6টা 20 মিনিটে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি থেকে আপনি শেয়ার অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি ভাড়া নিতে পারে 300 থেকে 350 টাকার মধ্যে এবং রিজার্ভ গাড়ি কিনতে ভাড়া পড়বে 2500 থেকে 3500 টাকার মধ্যে। এছাড়াও টয় ট্রেন ও বাসে করেও দার্জিলিং যেতে পারেন। টয় ট্রেনে ভাড়া পড়বে 1500 টাকা এবং এনবিএসটিসি সরকারি বাসে ভাড়া পড়বে মাত্র 150 টাকা। আজ আমরা যেহেতু কম খরচে দার্জিলিং যাচ্ছি তাই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ম্যাজিক গাড়ি করে পৌঁছে গেলাম শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে, যার ভাড়া পড়ল মাত্র 30 টাকা। এখান থেকে বাস ছাড়ার সময় হলো সকাল 7টা ও 8টা। মাঝে রোহিণীতে 10 মিনিটের বিরতি কাটিয়ে বাস আবার চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং পৌঁছে আমাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা। দার্জিলিং মেয়াল ও তার আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, যার ভাড়া পড়বে সিজনে 1500 থেকে 3000 টাকার মধ্যে, তবে অফ সিজনে 6 থেকে 700 টাকাতেও হোটেল পেয়ে যাবেন। প্রথমে হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে করতে একটু বিশ্রাম নিয়ে নিন। বিকালে বেরিয়ে দার্জিলিং স্টেশন, মেল ও মহাকাল মন্দিরে দর্শন। বিকালে বেরিয়ে দার্জিলিং স্টেশন, মেল ও মহাকাল মন্দির দর্শন করে নিন। বেশ সুন্দর জায়গা। রাতে বিশ্রাম নিয়ে পরের দিন ভোর 3টায় বেরিয়ে পড়ুন টাইগার হিলের উদ্দেশ্যে। মেল রোডের কাছে প্রচুর রিজার্ভ ও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এখানে 3 পয়েন্ট ঘোরাবেন: টাইগার হিলে, সূর্যোদয়, বাতাসিয়া ও হোম মনেস্ট্রি, যার ভাড়া নেবে 300 থেকে 350 টাকার মধ্যে। যদি রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে ভাড়া নেবে 3 থেকে 3500 টাকা। এছাড়াও 5 পয়েন্ট, 7 পয়েন্ট ও মিক্স পয়েন্টের জন্য গাড়ি রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে কম বেশি 2500 টাকা মতো, যেখানে আপনি দেখতে পাবেন জাপানিজ টেম্পল, পিস পগোডা, জুলজিক্যাল পার্ক, টি গার্ডেন, তিব্বতিয়ান রিফিউজি সেন্টার, দার্জিলিং রোপওয়ে, রক ক্লাইম্বিং। ঘোরা শেষ করে রুমে ফিরে আসুন। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন মেল রোডে কেনাকাটা করতে। কেনাকাটা ও ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফিরে আসুন। জিনিসপত্র গোছ করে দিন পরের দিন সকালে দার্জিলিংকে টাটা বলে মেল থেকে বাস বা শেয়ার গাড়ি অথবা গাড়ি রিজার্ভ করে ফিরে আসুন শিলিগুড়ি।